আপনাদের মধ্যে যাদের জন্ম সংখ্যা 4 এবং 5 তাদের জন্য 2026 কেমন যাবে? 4 হলো রাহুর সংখ্যা আর 5 হলো বুধ বা মার্কারির সংখ্যা। 2026-এর সংখ্যাটা আসলে কি? 2026 থেকে আমরা পাচ্ছি 2 যোগ 0 যোগ 2 যোগ 6 সর্বমোট 10 এবং 10 থেকে পাচ্ছি 1। 1 হচ্ছে সূর্যের সংখ্যা। তাহলে আপনাদের যাদের সংখ্যা 4 এবং 5, রাহু এবং বুধ আপনাদের সাথে এই পুরো 2026-এর সূর্য বা 1 কেমন সম্পর্ক তৈরি করবে? ভালো হবে তো? আরও অনেক প্রশ্ন আছে। আপনাদের জন্ম সংখ্যাটা আসলে কি? এটা কি আপনারা জানেন? এবং নিউমেরোলজিতে কিভাবে ব্যবহার করতে হয়? নিউমেরোলজি দিয়ে লাইফের খোলনলচে কিভাবে বদলাতে হয়? কিভাবে ভাগ্য পরিবর্তন হয়? এই সব কিছু নিয়েই আমার আজকের আয়োজন। এখন ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। 2026 একটু আগে বললাম 2026-এর সংখ্যা হচ্ছে 1 নম্বরের বছর। ইটস এ বিউটিফুল ইয়ার। 1 নম্বর আসলে নতুন সূচনার বছর, সবকিছু নতুন করে বিগিন করার বছর, কিন্তু এর সাথে একটু স্যাডনেস থাকে। যখনই 1 নম্বরের কোনো বছর আসে, নতুন সূচনার আগে আপনাকে পিছনে জিনিস ত্যাগ করতে হয়। হয়তো নতুন কোনো জব পাওয়ার আগে পুরনো জব ছাড়তে হবে, নতুন ব্যবসা শুরু করার আগে পুরনো ব্যবসা বন্ধ করতে হবে, হয়তো নতুন সম্পর্ক শুরু হবে, বাট সামথিং উইল এন্ড অলসো। এবং 1 নম্বরের বছর যখন আসে না, এখানে আসলে আপনার উপরে অনেক দায়িত্ব চলে আসে, অনেক প্রেশার থাকে, অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হয়। এখন নতুন কিছু করবেন, একটা হার্ডওয়ার্ক এবং প্রেশার তো থাকেই। এবং 2026 গভর্নমেন্ট জবের জন্য ভালো যাবে। এর আগে 2025 সালটা আসলে সারা বিশ্বে সরকারি চাকরির জন্য এত ভালো ছিল না। তো তারপরও আপনাদের নিজেদের বার্থ চার্ট দেখতে হবে, আপনাদের নিজেদের সংখ্যা দেখতে হবে, আপনার মূল সংখ্যা কত, আপনার ভাগ্য সংখ্যা কত, নাম সংখ্যা কত, সব কিছু দেখতে হবে। এরপরেই আসলে বলা যাবে যে সরকারি চাকরি পাবেন কিনা। বর্তমান মডার্ন টাইমসে নাম্বার ওয়ান আমরা বিজনেসের সাথে রিলেট করি। সো 1 নম্বরের বছর 2026 নতুন ব্যবসা অথবা পুরোনো ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীরা, আপনাদের বিজনেস এক্সপ্যানশনের জন্য দিস ইজ এ ভেরি 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 গুড ইয়ার। এখন সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি, এটা নিয়ে আপনাদের সবার কৌতূহল আছে এবং আপনারা আমার কাছে জানতে চান যে এটা ডিটেলটা আসলে কি, আমাদের নিজেদের জীবন থেকে সংখ্যাগুলো আপনারা কিভাবে বের করবেন। তো আজকে ওয়ান্স ইট ফর অল আমি একটা ডিপ ডাইভ একটা এক্সপ্লেনেশনে যাচ্ছি, যাতে আপনারা এটা জানতে পারেন এবং এটা আসলে খুবই ইজি, নিজেরাই আসলে গণনা করতে পারবেন। নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্ব থেকে আমরা জীবনে আসলে মূলত 3টা সংখ্যা পাই। আপনি পুরুষ হন অথবা আপনি মহিলা হন, দেয়ার উইল বি 3 নাম্বারস। প্রথমেই আমরা পাই সেটা হচ্ছে আমাদের মূল অঙ্ক। মূল অঙ্কটা আপনার জন্ম তারিখ থেকে পাওয়া যায়। ইটস জাস্ট ইউর বার্থ ডেট। ধরেন আপনার জন্ম তারিখ হচ্ছে 1 জুন, তাহলে আপনার নাম্বার হবে 1, অথবা 3রা জুন, তাহলে নাম্বার হবে 3, অথবা ধরলাম 25শে জুন, সব জুন মাসেই ধরি, 25শে জুন, তাহলে নাম্বার হবে 2 + 5 হচ্ছে 7। এটাকে আমরা ধরি মূল অঙ্ক বা জন্ম সংখ্যা। মূল অঙ্কটার ইম্পর্টেন্স হচ্ছে কি, আপনি ইন্টারনালি নিজেকে নিয়ে যেভাবে ফিল করেন, আপনি ছোটবেলা থেকে দ্য ওয়ে ইউ পারসিভ ইউর সেলফ, আপনি নিজেকে যেভাবে বাইরের কাছে প্রজেক্ট করতে চান, নিজেকে যেখানে দেখতে চান, সেটাই হচ্ছে আপনার মূল অঙ্ক। এবং প্রত্যেকটা যে নাম্বার বললাম না, যে 1 2 3 4 5, এই প্রত্যেকটারই এক একটা স্পেসিফিকেশন আছে, একটা স্পেশালিটি আছে। সো সেটাই আপনার আসলে অ্যাসপিরেশন, ড্রিম এবং নিজেকে কোথায় দেখতে চাওয়ার ইচ্ছা, সেটাকে আসলে ব্যাখ্যা করে। এরপরে আমরা সংখ্যাতত্ত্বে দ্বিতীয় একটা সংখ্যা পাই, সেটা হচ্ছে ভাগ্য অঙ্ক। ভাগ্য অঙ্কটা আরেকটু জটিল। এটা হচ্ছে আপনার পুরাপুরি যে বার্থ ডেটটা আছে, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল, এই 3টা জিনিস মিলিয়ে আসলে ভাগ্য অঙ্কটা তৈরি হয়। আমরা একটা কাল্পনিক ডেট নিয়ে নিই, সেটা হচ্ছে 1 জুন 1990। ধরেন আপনার বার্থডে 1 জুন 1990। তাহলে সবগুলো যদি আমরা যোগ করি, 1 জুনের 1 এরপরে জুন মাস হচ্ছে 6, সো 1 আর 6 7, আর 1990 যোগ করে আমরা পাচ্ছি 9 9 18 আর 1 19। তো 19 আর 7 হলো 26। আবার 26টা আবার যোগ করতে হবে, সিঙ্গেল ডিজিটে আসতে হবে, তো 26 যোগ করে আমরা পাচ্ছি 8। তাহলে যার জন্ম তারিখ 1 জুন 1990, তার ভাগ্য অঙ্ক হবে 8 বা 8। এইভাবে আপনি নিজেও আপনার ভাগ্য অঙ্কটা আসলে ক্যালকুলেট করতে পারেন। ভাগ্য অঙ্কের তাৎপর্যটা হচ্ছে, প্রথমে মূল অঙ্ক যেমন যে আপনি কি চাচ্ছেন, আর ভাগ্য অঙ্ক হচ্ছে কি হচ্ছে, সৃষ্টিকর্তা কি চাচ্ছে। নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে, যেদিকে আপনার জীবন আসলে যাচ্ছে, এটাই ভাগ্য অঙ্ক। আপনার ভাগ্য অঙ্ক দেখে আমরা বলতে পারি যে আপনার লাইফটা কি স্মুথ হবে, স্ট্রাগল হবে কিনা।
অ্যান্ড ওভারঅল ভাগ্য অঙ্কের সাথে মূল অঙ্কের রিলেশনশিপটাও গুরুত্বপূর্ণ। ধরেন আপনার মূল অঙ্ক একটা সংখ্যা, ধরেন 1, আর ভাগ্য অঙ্ক হলো ধরেন 8। এই এখন যেটা মানে আমরা পেলাম 1 জানুয়ারি 1990 থেকে। তো 1 এবং 8-এর রিলেশনশিপটা যদি ভালো হয় তাহলে জীবনটা স্মুথ হয়, আপনি যা করতে চাচ্ছেন এবং আপনার সাথে যা হচ্ছে তার একটা সামঞ্জস্য থাকে। কিন্তু 1 এবং 8-এর রিলেশন তো আসলে ভালো না, আমরা এটা নিউমারোলজি সংখ্যাতত্ত্ব থেকে জানি। সো যার আসলে মূল অঙ্ক 1 হবে এবং ভাগ্য অঙ্ক 8 হবে, তার লাইফটা আসলে স্মুথ হবে না, একটু সংঘর্ষ থাকবে। এরপরে আমরা থার্ড একটা নাম্বার পাই, যেটা আসলে খুবই ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে নাম অঙ্ক। নাম অঙ্কটা তৈরি হয় আপনার নাম থেকে, এবং ইট হ্যাজ টু বি দ্য প্রপার নেম, যেটা আপনি আসলে আপনার পাসপোর্টে, আপনার আইডি কার্ডে ব্যবহার করেন। মানে এখন আপনি এখন একটা মানে টিকটক অ্যাকাউন্ট খুলেছেন, ওখানে ওই নাম দিয়েছেন, সেটাও দেখা যেতে পারে, সেটা আপনার টিকটক ফেমের জন্য হয়তো দেখা যেতে পারে। বাট ইন জেনারেল লাইফে আমরা যখন দেখি, তখন আপনার যে নামটা আপনি অফিসিয়ালি ব্যবহার করেন, সেই নামটা থেকে আমরা আসলে কিছু নাম্বার তৈরি করতে পারি। যেমন এ লেটারটার সাথে নাম্বার হচ্ছে 1, এমন জের সাথে নাম্বারটা 1, এভাবে। এটা একটু জটিল, এটা আমরা করি ক্যালকুলেট। তো আপনার নামটা থেকে আমরা আসলে টোটাল একটা সংখ্যা বের করতে পারি, এবং নাম অঙ্কটা বিকামস ভেরি 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 ইম্পর্ট্যান্ট। কারণ ভাগ্য অঙ্ক এবং মূল অঙ্ক, আপনার বার্থ ডেট থেকে যে নাম্বারগুলো পাওয়া যায় সেই নাম্বারগুলো অপরিবর্তনীয়। এটা আপনি তো নিজের এখন জন্ম তারিখ, জন্মসাল তো আর বদলাতে পারছেন না, কিন্তু নাম তো বদলানো যায়। তো এখন যখন আমরা দেখি যে আপনার জন্ম তারিখ থেকে যে দুটো সংখ্যা আমরা পাচ্ছি, মূল অঙ্ক এবং ভাগ্য অঙ্ক, এটা আসলে সাংঘর্ষিক, এটা কোনোভাবে আপনাকে হেল্প করছে না, আপনি আটকে আছেন, তখন আমরা নাম পরিবর্তন করি। আমরা ওই নাম্বারের যে যুদ্ধটা হচ্ছে, ধরেন মূল অঙ্ক 1 এবং ভাগ্য অঙ্ক 8, 1 এবং 8-এর যে যুদ্ধটা হচ্ছে, যুদ্ধটা থামানোর জন্য আপনার নাম অঙ্কে আমরা এমন একটা সংখ্যা নিয়ে আসি যেটা আসলে আপনাকে সামনের দিকে এগিয়ে নিতে হেল্প করে। এবং নাম অঙ্কের আরও একটা খুব গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে, এটা হচ্ছে রিওয়ার্ডস। আপনি আপনার লাইফে কি করতে চাচ্ছেন অথবা আপনার সাথে কি হচ্ছে, যাই হোক না কেন, রিওয়ার্ডস পাচ্ছেন কিনা, আপনি রেকগনিশন পাচ্ছেন কিনা, লাইফে সাকসেস আসছে কিনা, হাতে টাকা পয়সা আসছে কিনা, পুরস্কার আসছে কিনা, এগুলো আমরা নাম অঙ্ক দিয়ে দেখি। তো এই তিনটাই আসলে সংখ্যাতত্ত্বে একটা মানুষের মূল তিনটা সংখ্যা, এবং এইটাই আসলে দ্য ক্রাক্স অফ নিউমেরোলজি। এখন 2026 কেমন যাবে সংখ্যাতত্ত্বের ভিত্তিতে, আমি আপনাদের মূল অঙ্ক নিয়েই বলবো, কারণ মূল অঙ্কটা হচ্ছে একদম পিওর, একদম বেসিক। তো সেটার ভিত্তিতে আমি বলবো, ভিডিওটা দেখেন, এবং এরপরে যদি আপনাদের নিজেদের এই মূল অঙ্ক, তারপরে ভাগ্য অঙ্ক, নাম অঙ্ক, এগুলো জানতে চান এবং এগুলোর কো রিলেশন বুঝতে চান, যে ধরেন তিনটা সংখ্যা এসে, তিনটা সংখ্যা তাহলে রিলেশনশিপ কেমন হচ্ছে, অথবা কোনো কিছু পরিবর্তন করতে হবে কিনা, নাম পরিবর্তন করতে হবে কিনা, এগুলো নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যখন আমার কাছ থেকে বেসিক কনসালটেশন নেন, আমি অলরেডি সেটার সাথে আসলে সংখ্যাতত্ত্ব ও নিউমেরোলজি অ্যাড করি, ওটা নিয়ে কিছু আমি একটা রিপোর্ট দিই। বাট তারপরেও যদি আরও ডিটেলে কথা বলতে চান, এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমাদের দেশে অনেক ভাই বোন আছেন, আর সারা বিশ্বে, যাদের আসলে এক্স্যাক্ট বার্থ টাইমটা এবং বার্থ ডেটটা জানা নেই। তো তাদের জন্য দিস ইজ গোল্ড। কারণ সংখ্যাতত্ত্বে ধরেন আপনি আপনার বার্থ ডেট, বার্থ টাইম জানেন না, নাম তো জানেন, নাম তো আছে, সো নাম অঙ্ক তো আপনি অবশ্যই পাবেন, সো সেটা দিয়ে আমরা কাজ করতে পারি। তো যদি কথা বলতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। ভিডিওর এই অংশটি আপনাদের যাদের জন্ম সংখ্যা বা মূলাঙ্ক 4, তাদের জন্য। তাহলে জন্ম সংখ্যা বা মূলাঙ্ক 4 এটা বুঝবেন কিভাবে? যদি আপনাদের জন্ম তারিখ হয় কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখ, আমি আবার বলছি, যদি কোনো মাসের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে আপনার জন্ম হয়, তাহলে আপনার মূল অঙ্ক বা জন্ম সংখ্যা হচ্ছে 4। এবং 2026 হচ্ছে নাম্বার 1, 2026, সব কিছু যোগ করলে, যে একটু আগে বললাম, হচ্ছে 1। এটা আপনাদের জন্য একটু একটু মিশ্র যাবে এই বছরটা, কারণ 4 হলো রাহুর সংখ্যা, আর 1 হচ্ছে সূর্যের সংখ্যা, এবং রাহু এবং সূর্য মানে এটা আসলে একসাথে যায় না। রাহু সূর্যকে গ্রহণ করে, গ্রহণ লাগিয়ে দেয়। তো এই বছরটা আপনার প্রথমেই স্টার্টিংটাই জানুয়ারি ফেব্রুয়ারি আপনি প্রচণ্ড কনফিউজড থাকবেন, আসলে মানে বুঝতে পারছেন না, হয়তো মাথায় অনেক আইডিয়া আছে, অপরচুনিটিও আছে, বাট আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনার এখন মাথায়, আপনি কি চাকরিটা নিব, আচ্ছা আমি যে জবে আছি জব কি ছাড়বো, আচ্ছা ব্যবসা কি শুরু করব, হয়তো আপনি অনেকদিন ধরে চিন্তা করছিলেন একটা ইউটিউব চ্যানেল করবেন, কি ফেসবুক একটা কিছু করবেন,
বাট আপনি চিন্তাই করতে থাকবেন স্পেশালি মার্চ ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় মানে ওই চিন্তাতেই আপনার আসলে সময় কেটে যাবে। আপনাকে ফার্স্ট টিপ যেটা দিব কি জানেন, মাথায় যা আসে না করা শুরু করেন। সাকসেস ফেলিয়ার নিয়ে চিন্তা করে আসলে লাভ নাই। আপনাকে কনসিস্টেন্টলি বা নিয়মিত একটা কাজ করতে হবে, আপনি করেন, শুরু করেন, এরপরে দেখেন। এখন জব ছাড়া জব নেয় এই টাইপের কিছু হয়, ধরেন আপনি এখন জব ছাড়ার কথা চিন্তা করছেন, এটা করার দরকার নেই। যদি নতুন কিছু শুরু করার হয়, ধরেন আপনার কাছে জব নাই, এখন অফার পাচ্ছেন যে খুব একটা বেশি স্যালারি না, বাট এখন এবং দূরেও হয়তো বাসা থেকে অনেক, টেক ইট। আপনি যা আসছে নেয়ার চেষ্টা করেন। এই বছরটা আপনাদের স্বাস্থ্যের জন্য একটু সমস্যা হতে পারে। আপনার গাট বা পেটের অসুবিধায় পড়তে পারেন এবং একটু সমস্যাও হতে পারে। সো এটার জন্য একটা টিপ হচ্ছে কি, খুব সিম্পল খাওয়া দাওয়া করা। 2026 যত সিম্পল এবং কম খাওয়া দাওয়া করবেন তত ভালো। গুরুপাক লঘুপাক হেভি জিনিসপত্র না খাওয়াই ভালো। 2026 একটা ইমোশনাল টার্বুলেন্সের মধ্যে দিয়ে যেতে পারেন। ফর সাম রিজন আপনি আসলে সামহাউ সেটেল ডাউন করতে পারছেন এরকম মনে হতে পারে। হয়তো টাকা পয়সাও আছে, হয়তো অপরচুনিটি, ইভেন বছর যেতে যেতে জুনের পরে হয়তো অপরচুনিটি পেয়েছেন, হচ্ছে, বাট সামহাও আপনার মনে হচ্ছে আপনার এর থেকে বেটার কিছু হওয়া উচিত। অথবা আপনি পুরনো জিনিসটা চিন্তা করতে থাকবেন যে ওই 2023 সালে এরকম একটা চান্স পেয়েছিলাম, ওই চান্সটা যদি কাজে লাগাতাম তাহলে মনে হয় ভালো হতো, অথবা ওইটা যদি করতাম, মানে দের ইজ এ টেন্ডেন্সি টু গো ব্যাক। এগুলো এগেন আমি বলবো এখান থেকে দূরে থাকাই ভালো, প্রেজেন্টে থাকেন। হ্যাঁ, হয়তো বেস্ট সিনারিও চলছে না, হয়তো আগামী বছর বেটার হবে, অথবা এই বছরেরই জুন জুলাইয়ের পরে আমি বললাম বেটারের দিকে যাবে। তো যাই হোক, এটাই এখন করতে হবে। আপনার এখন কোনো ধরনের রিস্কি শর্টকাট অথবা এটা ভাল লাগছে না বাদ দিয়ে দিই, লেটস ওয়েট, পরে যদি কিছু হয়, এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। হাতের কাছে এখন যা পাচ্ছেন সেটাই করতে হবে, এটাই সৃষ্টিকর্তার ইচ্ছা, এটাই মেনে নিতে হবে। এটা যত তাড়াতাড়ি আপনি একসেপ্ট করতে পারবেন না, মেন্টাল টার্বুলেন্সটা কেটে যাবে। এটা ছাড়া এই বছর আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার অ্যাক্টিভ থাকা ভালো, কিন্তু আমি একটা জিনিস বলবো কি, এখানে কিছু সমস্যাও হতে পারে। ধরেন আপনি কোনো অফিসে কাজ করেন, আপনি ফেসবুকে ইনস্টাগ্রামে একটা কোনো এরকম পার্সোনাল রিল দিলেন, যেটা আসলে দেন একটা ঝামেলা আসলো। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের যাদের মূল অঙ্ক বা জন্মসংখ্যা 4, ভেরি ইম্পর্টেন্ট শুনেন, আপনারা একটু সেফভাবে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করবে। এখন ধরো অনেকে লিঙ্কডইন ইউজ করে, এটা করতে পারে, লিঙ্কডইন তো সেফ জিনিস, ওখানে আর কি করবেন। বাট যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব এগুলো যদি করেন, এখানে খুব একটু সেফ থাকবেন। কারণ আপনি যদি সেফ থাকেন এবং কনস্ট্রাকটিভ থাকেন না, এখান থেকে ফেম আসবে। যদি আপনি খুব বেশি মানে একটু মানে যেটা 4 নম্বরের লোকজন আসলে যায়, একটু একটু ওইদিকে চলে যান না, সমস্যাও হতে পারে। এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপ যেটা আমি আপনাদেরকে দিব আজকে, সেটা হচ্ছে জুন থেকে নভেম্বর, এই সময়টা ভালো। তো আপনার বছরটা যখন শুরু হচ্ছে, স্পেশালি ফেব্রুয়ারি মার্চ, ইট ক্যান বি ফ্রাস্ট্রেটিং। তো তখন মানে আপনি সব কিছু শেষ হয়ে গেছে, এখন আমার কী হবে, লাইক এখানে চলে যান না। ওয়েট ফর জুন, ওয়েট ফর অগস্ট, একটা ভালো একটা টাইম আসবে এবং আপনি আসলে সেটেল ডাউন করতে পারবেন। কিন্তু প্রথমে খুব বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে ওই পর্যন্ত আসলে যা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এবং নিউমেরোলজিতে সবসময় আমার একটা বয়স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের মধ্যে যাদের বয়স 12 থেকে 30, তাদের জন্য কম্প্যারেটিভলি আসলে 2026টা 4 নম্বরদের জন্য একটু একটু ডিফিকাল্টি যাবে। মানে এখন আমি আপনাদেরকে বলছি যা হওয়ার, মানে সেটা বলতে হবে আমাকে, এটাই আমার কর্ম। কিন্তু যাদের বয়স 12 থেকে 30, তাদের জন্য কম্প্যারেটিভলি বেটার। কিন্তু ওভারঅল এটা হচ্ছে আপনার মূল অঙ্ক বা জন্মসংখ্যা, কিন্তু আপনার ভাগ্য অঙ্ক কি, আপনার নাম অঙ্ক কি, সেগুলোর সাথে 2026 অথবা আপনার এই যে নাম্বার 1 তার খুব ভালো রিলেশনশিপ হতে পারে। তখন কিন্তু পুরো কাহিনীটাই ঘুরে যাচ্ছে। তো আপনি যদি জানতে চান যে আপনার মূল অঙ্কর সাথে সাথে আপনার ভাগ্য অঙ্ক কি, আপনার নাম অঙ্ক কি, এবং ইন জেনারেল আপনার বার্থ চার্ট কেমন, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য যোগাযোগ করতে পারেন। ভিডিওর এই অংশটি আপনাদের যাদের মূল অঙ্ক বা জন্মসংখ্যা 5 তাদের জন্য। এখন জন্মসংখ্যা বা মূল অঙ্ক 5 এটা বুঝবেন কিভাবে? আপনাদের যদি জন্ম তারিখ হয় মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, আমি আবার বলছি, যদি আপনাদের জন্ম তারিখ হয় কোনো মাসের 5 তারিখ, 14 তারিখ এবং 23 তারিখ, এই 3 তারিখে আপনারা যারা জন্মেছেন, আপনাদের মূল অঙ্ক বা জন্মসংখ্যা হচ্ছে 5। আপনারা না সৃষ্টিকর্তার কাছ থেকে ব্লেসড। কারণ আমি আপনাদের একটা কথা বলি, এই পৃথিবীতে ইহজগতে কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সব জায়গাতে অথবা যেই সেক্টরে যান না কেন, কে কতটা ট্যালেন্টেড বা কতটা ইন্টেলিজেন্ট বা কতটুকু জানে, তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কি কে কত সুন্দর করে কথা বলতে পারে। প্রেজেন্টেশন ইজ এভরিথিং।
এবং নাম্বার 5, আপনারা যাদের মূল অঙ্ক বা জন্ম সংখ্যা 5, আপনারা ইউ আর দ্য বেস্ট স্পিকার। আপনাদের মতো কেউ কথা বলতে পারে না। সো দিস ইজ অ্যান অ্যামেজিং অ্যাবিলিটি ইউ হ্যাভ। এবং এই বছর 1 নম্বরের বছর, এটাতে ফ্যান্টাস্টিক সুযোগ আপনারা পাবেন। কিন্তু বছরের বিগিনিংটা আপনাদের একটু টার্বুলেন্ট কাটবে। আপনারা নতুন অনেক কিছু শিখতে চাবেন, অনেক কিছু মানে ট্রাই করতে চাচ্ছেন, কিন্তু এখন না পেছনের ব্যাকলগ শেষ হতে আপনাদের একটু টাইম লাগবে। এবং আমি বলবো এটা ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এই পেছনের ব্যাকলগগুলো আপনাদের আসলে লাইফে থাকবে। এরপরে আপনারা আসলে নতুন কিছু স্টার্ট করতে পারবেন। এই বছরে 1 নম্বরের বছর, তো 2026 1 নম্বরের বছর, সূর্যের বছর, এবং আপনারা 5 নম্বর বুধের সংখ্যা। সূর্য বুধ যখন একসাথে কনজাংক্ট হয় অথবা এরকম একটা এনার্জি আসে না, তখন আপনাদেরকে নিজেকে আপগ্রেড করতে হবে। ধরেন আপনি একটা ফোন চালান, হয়তো ভালো ফোন ইউজ করছেন, বাট চেষ্টা করে এটাকে আপগ্রেড করার। হ্যাঁ, খরচ হবে, কিন্তু এটা করতে হবে। একটা ল্যাপটপ, এটা আপগ্রেড করেন। আপনি আপনার ওভারঅল একটা ঘড়ি পরেন, এটা আপগ্রেড করেন। আপনি নিজেকে যত আপগ্রেড করবেন, এটা তো ফার্স্ট অফ অল আমি ম্যাটেরিয়াল সেন্সে বললাম। এবার আপনার স্কিল বলেন। ধরেন আপনি মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল এগুলো পারতেন, আপনি এখন আরও 5টা জিনিস শিখে গেলেন। আপনি এখন ক্লড শিখে গেলেন, আমি এআই এর কথা বলছি, ক্লড শিখে গেলেন। আপনি তো চ্যাট জিপিটি তো সবাই করে, বাট আপনি আরও ডিটেলে শিখলেন। আপনি পারপ্লেক্সিটি চালাতে শিখলেন, কারণ এখন 5 নম্বরের লোকজন তো আপনার, এগুলো আপনাদের এখন আসবে। এখন অনেকে বলতে পারেন যে আমি তো ভাই আমার বয়স 53। আপনি আপনার মতো করে কিছু জিনিস শেখার চেষ্টা করেন, শেখার কোনো বয়স নাই। এখন আপনি হোয়াট এভার আপনার নিজেকে যেটা ইন্টারেস্টিং লাগে। এবং আমি কিন্তু এটা জ্ঞান অর্জনের কথা বলছি না, দুইটা জিনিসের মধ্যে একটা পার্থক্য আছে, বোঝেন। একটা হচ্ছে স্কিল আপগ্রেড, যে আপনি একটা কিছু পারতেন, আপনি একটা নতুন কিছু শিখলেন। ধরেন কোনো একটা আপু ভিডিও দেখছেন, আপনার জন্ম সংখ্যা 5, তা আপনি একটা জিনিস রান্না করতে পারতেন, ধরেন আপনি কেক বানাতে পারতেন। আপনি এখন কেকের সাথে সাথে আপনি এখন একটা কুনাফা বানানো শিখে গেলেন, অর সামথিং নিউ, যেটা আপনাকে একটা আপগ্রেড করলো। এই বছরটা আপনি যত নিজেকে আপগ্রেড করবেন, যে যেখানে আছেন, যার বয়স যাই হোক না কেন, যদি নিজেকে আপগ্রেড করতে পারেন, তত আপনার আসলে ফেম আসবে, টাকা পয়সা আসবে, আপনি আসলে উন্নয়ন করবেন। 1 নম্বরের বছরে 5 নম্বর সংখ্যা, আপনাদের নিজেকে আপগ্রেড করতে হবে। এই বছরে আরেকটা ব্যাপার আছে, আপনাদের কিছু ট্রাভেলের সম্ভাবনা আছে, ভালো কিছু ট্রাভেলের সম্ভাবনা আছে। এবং এই ট্রাভেলের সম্ভাবনাটা আসলে মে মাসের পরে খুলবে, স্পেশালি জুন মাসের পরে এটা খুলবে। এবং এটা দেশে বিদেশেও হতে পারে। আপনার অন্য সংখ্যাও দেখতে হবে, আপনার ভাগ্য অঙ্ক দেখতে হবে, আপনার নাম অঙ্ক দেখতে হবে, বাট একটা ভালো 5 নম্বর, তো একটা ভালো ট্রাভেলের চান্স আছে 2026-এ। আপনি যেই হন না কেন, হয়তো আপনি গৃহিণী, গৃহবধূ, অথবা আপনি বিজনেসে আছেন, আপনাদের সবাইকে আমি বলবো যে স্টক মার্কেট অথবা একটু টুকটাক ইনভেস্টমেন্ট, এগুলোর জন্য 2026 1 নম্বরের বছর আপনাদের জন্য এবছর লাকি। তো যে যা পারেন, এবং একটু চিন্তা ভাবনা করে করবেন, মানে আপনাদের মাথায় সব জায়গায় খুবই শার্প, এখান থেকে প্রফিট হওয়ার ভালো সম্ভাবনা আছে। তো স্টক বলেন, বন্ড বলেন, ব্যাংকিং বলেন, বিভিন্ন ধরনের মানি মার্কেট বলেন, এখন তো ক্রিপ্টো চলে এসছে। তো অনলাইন ট্রেডিং, খুবই ভালো বছর। 1 এবং 5, দিস ইজ দ্য বিউটিফুল ইয়ার ফর অনলাইন ট্রেডিং। ইভেনচুয়ালি আপনার আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে ফ্রেন্ডশিপ। এবছর নতুন প্রচুর বন্ধু বান্ধব পেতে পারেন, এবং ইনফ্লুয়েন্সিয়াল ভালো জায়গায় আছে, যাদের মাধ্যমে আসলে স্ট্রং নেটওয়ার্ক তৈরি হতে পারে। নেটওয়ার্কিংয়ের জন্য খুবই ভালো বছর। 1 নম্বরের বছর অলওয়েজ নেটওয়ার্কিংয়ের জন্য ভালো, আর 5 নম্বরদের জন্য আপনারা বেস্ট অপরচুনিটি পাবেন পাওয়ারফুল জায়গাতে, বড় বড় বিজনেসম্যান, গভর্নমেন্ট অফিসার। তো হ্যাঁ, মেক ফ্রেন্ডস উইথ দেম, নিজের সোশ্যাল সার্কেলটাকে বড় করার চেষ্টা করেন, কারণ আজকাল মডার্ন টাইমসে দ্য নেটওয়ার্ক ইজ এভরিথিং। যত ভালো আপনার নেটওয়ার্ক, আপনার ভাগ্য আসলে তত ভালো। লাক অ্যান্ড নেটওয়ার্ক ইজ ইন্টারকানেক্টেড। একটু কামনেসের প্রবলেমে পড়তে পারেন, যে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে, অনেক কিছু করতে যাচ্ছে, যে স্কিল আপডেট করছেন, তো মানি মার্কেটে নেমে গেছে, অনেক কিছু করছেন, একটু একটু টার্বুলেন্ট ফিল করতে পারেন। তো জুন জুলাই মাসের পরে এটা একটু কাটবে। বছরের মাঝখানে চাংটা অক্টোবর পর্যন্ত একটু কাম আপনি থাকবেন, বাট এগেইন বছরের ফার্স্টে আর বছরের লাস্টে একটু টার্বুলেন্ট থাকতে পারেন। সো ইন দ্যাট কেস আপনি একটু গ্রিনারি রাখতে পারেন আপনার আশেপাশে, আপনি যেখানেই থাকেন না কেন, আপনার অফিস, বাসা, ওয়ার এভার, একটু ঘরের মধ্যে আপনি যদি ইনডোর প্ল্যান্টস রাখেন না, 5 নম্বরদের জন্য অলওয়েজ ইনডোর প্ল্যান্টস আর দ্য বেস্ট। আপনি যত বেশি ইনডোর প্ল্যান্টস রাখবেন বাসার মধ্যে, আপনার মন তত শান্ত থাকবে। আর নিউমেরোলজি বা সংখ্যাতত্ত্বে বয়সটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো বয়সের সাথে আসলে রেজাল্টসগুলো আসলে ভ্যারি করে। বছরটা সবার জন্যই ভালো যাবে, বাট সবচেয়ে ভালো যাবে আপনাদের যাদের সংখ্যা 5, জন্ম সংখ্যা 5 এবং বয়স 25 থেকে 35-এর মধ্যে, তাদের সবচেয়ে ভালো যাবে।
তো বেস্ট অফ লাক। কিন্তু যদি একটু মন খারাপ করেন যে আরে আমার বয়স 25 থেকে 35 না, অথবা না আমার তো সংখ্যা বুঝলাম কিন্তু ভাগ্য অঙ্কটা কি, কি আমার নাম অঙ্কটা কি, এগুলো যদি জানতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। আর শুধু সংখ্যা অথবা নিউমেরোলজি না, আপনি যদি ইভেন আপনার বার্থ চার্ট নিয়ে কথা বলতে চান, যদি শাস্ত্র নিয়ে কথা বলতে চান, ওভারঅল 2026 2027 লং টার্ম প্রেডিকশন চান, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।